কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, মন্ত্রীমশাইয়ের ভূত দর্শন। রাজসভায় বিজ্ঞানী বলে উঠলেন, মন্ত্রীমশাই কেমন আছেন রাজামশাই এখন? মন্ত্রীমশাই বলেন, রাজামশাই এখন খুব অসুস্থ, এখন উনি উঠতে বসতে পারছেন না, ওখানটায় সবারই যাওয়া বারণ রয়েছে। অমন কথা শুনে গোপাল বলে উঠলেন, এইরূপ করে লোকের মারফত কোনো কথা শুনলে হবে না বিজ্ঞানী মশাই, চলুন আমরা গিয়ে একবার রাজামশাইকে দেখে আসি। মন্ত্রীমশাই বলে, কিছুতেই রাজামশাইয়ের কাছে তোমাদের কাউকে যেতে দেওয়া হবে না, কারণ রাজামশাই এখন বিশ্রামে আছেন। রাজামশাই এখন বিশ্রামের খুব প্রয়োজন রয়েছে। কি বৈদ্যমশাই বলুন বলুন। বৈদ্যমশাই তাই বললেন যে হ্যাঁ, রাজামশাই এখন বিশ্রামের খুব প্রয়োজন আছে, তাই রাজামশাই এখন খুব অসুস্থ, এখন ওই মুহূর্তে ওখানে কেউ যেতে পারবে না, তোমাদের সকলের যাওয়া বারণ। গোপাল বলে, এইরূপ করে আমরা কতদিন শুনবো? আমাদের নিজের চোখে আমরা নিজেরা দেখতে চাই রাজামশাই কেমন আছেন, কি অবস্থায় আছেন, একবার আমরা নিজের চোখেই দেখব। ওদিকে সেনাপতি বলে, আচ্ছা গোপাল, যখন মন্ত্রীমশাই বৈদ্যমশাই বারবার করে বলছেন, তো তোমরা কেন শুনছো না? তারপর তোমরা যদি দেখতে গিয়ে তারপর যদি রাজামশাই বেশি কিছু হয়ে যায়, শরীর খারাপ, তখন তোমাদের উপরে দোষ আসবে কিন্তু। গোপাল তখন মনে মনে ভাবে যে না, বেশি কিছু করা যাবে না, এরা আমাদেরকে কিছুতেই দেখা করতে দেবে না, আমাদের অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। তারপর মশাই বলে উঠলেন, রাজামশাই আমাকে রাজ্যের ভার দিয়েছেন, রাজ্য চালানোর দায়িত্ব পুরোপুরি আমার হাতে দিয়েছেন, এরপর থেকে আমি যা যা বলবো তোমরা সকলে তাই তাই করবে। তারপর গোপাল বলে উঠলেন, কঞ্চি মশাই আপনি রাজ্য চালাবেন আর আপনার কথায় আমরা মেনে চলবো, এইসব আপনি কি করে মনে করলেন? যতদিন রাজামশাই না আসবেন ততদিন পর্যন্ত আমরা এই রাজসভা প্রত্যাখ্যান করলাম। গোপালের কথা শুনে মন্ত্রীমশাই বলে, তোমরা প্রত্যাখ্যান করবে, তার থেকে আমি তোমাদের বরখাস্ত করে দিলাম, তোমাকে, সভাকবিকে, বিজ্ঞানীকে আর রাজপণ্ডিতকে। গোপাল মন্ত্রীমশাইয়ের কথা গ্রাহ্য না করে চলে যায়। এমনকি সভাকবি সঙ্গে বিজ্ঞানী আর পণ্ডিত মশাই রাস্তা দিয়ে যেতে যেতে আলোচনা করছেন যে রাজামশাইকে তো আমরা দেখতেই পেলাম না, কেমন আছেন, কি অবস্থায় আছেন, তা কী করে বুঝেও উঠতে পারলাম না। দিকে বিজ্ঞানী বলে উঠলেন, আমার মনে হয় রাজামশাইকে গৃহবন্দী করে রেখেছে, তাই আমাদেরকে দেখতে যেতে দিচ্ছে না মন্ত্রীমশাই। ওদিকে মন্ত্রীমশাই ঢেড়া পিটানোর জন্য একটা ঘোষককে পাঠিয়ে দিয়েছেন, আর ওই ঘোষক ঢেড়া পিটিয়ে পিটিয়ে প্রজাদের জানিয়ে দিচ্ছেন যে গোপাল, রাজপণ্ডিত, বিজ্ঞানী আর সভাকবিকে বরখাস্ত করা হলো, আর আজ থেকে পাঠশালাও বন্ধ থাকবে। এই কথা শুনতে পেয়ে অমনি ভোলা ময়রা বলে, এ কি কথা, পাঠশালাও বন্ধ থাকবে? তারপর রাজামশাই রানীমা কিছু বললেন না, এইরূপ কি হতে পারে? তারপর রাজামশাই এ কি করলেন, গোপালকে সঙ্গে সভাকবিকে, পণ্ডিত মশাইকে আর সঙ্গে বিজ্ঞানী মশাইকে বরখাস্ত করে দিলেন, এটা তো কখনোই হতে পারে না, একবার যায় তো গোপালের বাড়ি। তারপর গোপালের বাড়ি যায়, গোপালের গিয়ে জিজ্ঞেস করে, গোপাল এ কি খবর শুনছি? গোপাল বলে, রাজামশাই এগুলো করেননি, সব করছেন মন্ত্রীমশাই, রাজামশাই এখন খুব অসুস্থ, তাই রাজামশাইয়ের সাথে এখন আমাদেরও দেখা সাক্ষাৎ উনি করতে দিচ্ছেন না। অমনি গোপাল বলে, তাহলে ভোলা ময়রা তুমি প্রজাদের জানিয়ে দাও এগুলো সব মন্ত্রীমশাইয়ের কারুকার্য, মন্ত্রীমশাই ইচ্ছে করে কাউকে রাজামশাইয়ের সাথে দেখা করতেও দিচ্ছেন না। প্রজাদেরকে ভোলা ময়রা গিয়ে সব কিছু জানিয়ে দেয়। এদিকে গোপাল খুব চিন্তা করতে থাকে কি করা যেতে পারে। এদিকে নাতনিরা বলে, দাদু তাহলে আমরা কি আর পড়াশোনা করব না? গোপাল তখন বলে, সব করবে বাবা, তোমরা আমাদের বাড়িতেই এখানেই পাঠশালা খুলে দেব, এখানেই পণ্ডিত মশাই এসে পড়াশোনা করাবে আর তোমরা এখানেই বসে পড়াশোনা করবে। পণ্ডিত মশাই বলে, তাহলে গোপাল কাল থেকেই তাহলে তোমাদের বাড়িতেই পাঠশালা করা হোক। গোপাল বলে, হ্যাঁ তাই হোক। তারপর গোপাল রাত্রিবেলা চিন্তা করতে থাকে যে কি করা যেতে পারে, এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে, উপরওয়ালাকে ডাকতে থাকে, হে উপরওয়ালা একটা উপায় বের করে দাও যাতে রাজামশাইকে উদ্ধার করতে পারি উপরওয়ালা। সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটা ভূত বেরিয়ে আসে। অমনি ভূতটা এসে বলে,
গোপাল, আমাকে চিনতে পেরেছিস? আমি কে বলতো? গোপাল তখন বলে, ও পিড়িং ভূত, মনে পড়েছে পিড়িং ভূত। গোপাল, তোকে এবার আমি সাহায্য করব। ওরা রাজামশাই রানীমাকে আটকে রেখেছে, আর তোদের কাউকে দেখা করতে দিচ্ছে না। ওরা খুব সমস্যায় আছে, তাই ওরা দাসীকে পাঠিয়েছে তোর সাথে দেখা করার জন্য। এবার শোন, তোকে যা যা বলবো তুই তাই করবি। তোর শরীরের ভিতরে আমি ঢুকে যাব, তারপর আমি সবার মনের অবস্থা বুঝে যাব, আর তুই হাত নাড়ালেই সবাই সত্যি কথা বলে দেবে, বুঝলি? গোপাল তখন বলে, পিড়িং ভূত, তুমি আমায় বাঁচালে পিড়িং ভূত। তোমার এই কথা শুনে আমি আজকে রাত্রে একটু শান্তিতে ঘুমোতে পারবো। তারপর গোপাল পরদিন সকালবেলা উঠেই বেরিয়ে পড়ে রাজসভার দিকে। ওদিকে মন্ত্রী মশাই রাত্রিবেলা কিছুতেই ঘুমোয় না, একবার ওদিক ওদিক করতে থাকে। এইদিকে মন্ত্রী মশাই গিন্নি বলে, কি হয়েছে তোমার? তুমি যে সারা রাত ধরে এদিক ওদিক করে চলেছ, তাহলে একটু না শান্তিতে আমায় শুতে দিলে, না নিজে তুমি শুচ্ছ? একটু বলো তো কি হয়েছে তোমার? মন্ত্রীমশাই তখন বলে, আসলে গিন্নি, কালকে সকালবেলা উঠলেই আমি রাজা হব, বুঝলে, আর তুমি হবে রানী। ও মন্ত্রী গিন্নি বলে, কেন? রাজামশাই থাকতে থাকতে তুমি কেন রাজা হবে, আর আমি বা কেন রানী হতে যাব? অমনি বলে, আসলে রাজামশাই তো অসুস্থ, তাই রাজ্যভারের দায়িত্ব সমস্ত কিছু আমার উপরে, তাই আমি হয়ে যাব রাজা, তুমি হয়ে যাবে রানী। অমনি মন্ত্রী গিন্নি বলে, আমি কিছুতে রানী হতে চাই না, তাহলে আমি চললুম। মন্ত্রী মশাই তখন বলে, চলে যাবে? যাও যাও, আমি তাহলে নতুন রানী করে নেব, তোমাকে তাহলে আমার কোনো প্রয়োজন লাগবে না। অমনি মন্ত্রী গিয়ে বলে, না না, আমি কোথাও যাব না, আমি এখানে থেকে তোমার পতন দেখব, বুঝলে? গোপাল আছে না, গোপাল ঠিক তোমার পতন তোমায় দেখিয়ে দেবে, বুঝলে? সকাল হতে মন্ত্রীমশাই চণ্ডীতলায় গিয়ে উপস্থিত হয়। এদিকে প্রজাদের সকলকে জানিয়ে দেয় চণ্ডীতলায় উপস্থিত হওয়ার জন্য, কারণ মন্ত্রীমশাই নিজের রাজা হবেন সেটা তিনি ঘোষণা করবেন বলে। আর গোপালও ওখানে উপস্থিত থাকে। গোপালের শরীরের ভিতরে পিড়িং ভূতটাও থাকে। তারপর বটা বলে, আজকের থেকে মন্ত্রীমশাই আমাদের। অমনি সঙ্গে সঙ্গে গোপাল হাতটা তুলে দেখায়, সঙ্গে সঙ্গে গোপালের চোখের থেকে ওই পিড়িং ভূত আলো শক্তি দিয়ে উনি বটার চোখের ভেতরে চলে যায়। ওই শক্তি যাওয়ার সঙ্গে সঙ্গে বটা তখন সত্যি কথাটাই বলে ফেলে যে মন্ত্রীমশাই খুব দুষ্টু, খুব বদমাশ, মন্ত্রীমশাই একদম ভালো মানুষ না। এই কথা শুনে মন্ত্রীমশাই আর ঘটা বলে, এ কি রে, বটা কি বলে যাচ্ছে? তারপর পুনরায় এবার ঘটার চোখে দিয়ে দেয়। ঘটার চোখে যখন ওই পিড়িং ভূতের শক্তি গিয়ে লাগে, তখন আবার ঘটা বলে, আজকের থেকে মন্ত্রীমশাইকে আর আমরা রাজা হিসেবে মনে করি না, মন্ত্রীমশাই নিজে রাজামশাইকে বেঁধে বসিয়ে রেখেছে, আর নিজে ইচ্ছে করে রাজা হবে বলে ঘোষণা করতে এসছে। তারপর মন্ত্রীমশাই তো একা পড়ে যায়। মন্ত্রীমশাই তখন ভাবে যে কি হলো, এরা এইরূপ করে আমাকে সবার সামনে বলছে কেন? তারপর গোপাল আবার হাতটা তুলে দেখায়, সঙ্গে সঙ্গে ওই পিড়িং ভূতের শক্তি গিয়ে মন্ত্রীমশাইয়ের চোখেও লেগে যায়। মন্ত্রীমশাইও তখন সত্যি কথা বলা শুরু করে দেয়, বলে, হ্যাঁ, আসলে আমি লোভে রাজা হব বলে রাজামশাইকে ওষুধ দিয়ে, যখন অসুস্থ হলো তখন রাজামশাই বৈদ্যমশাইকে দিয়ে আরও বেশি শরীর খারাপের ওষুধ খাইয়ে রেখেছিলাম, যাতে রাজামশাই না সুস্থ হয়। তার জন্য বৈদ্যমশাইও বলেছিলেন যে হ্যাঁ, আমি এমন ওষুধ দেবো যাতে রাজামশাই না সুস্থ হয়, তার জন্য বৈদ্যমশাই দায়ী ছিলেন। এদিকে আমার খুব লোভ ছিল যাতে আমি রাজা হব বলে। এদিকে মন্ত্রী গিন্নি বলে, হ্যাঁ, আমাকেও বলেছিল যে তুমি রানী হবে আর আমি রাজা হব। আমি কিছুতেই রাজি হইনি, কারণ রাজামশাই রানীমা থাকতে থাকতে কেন আমরা রাজা রানী হতে যাব? তারপর
তারপর গোপাল বলে, আচ্ছা বেশ, এইবার রাজামশাইকে আমরা মুক্ত করব আর মন্ত্রীমশাই বটা ঘটার সঙ্গে বৈদ্যমশাইকে কারাবাস করানো হবে। তারপর রাজামশাই রানীমায়ের কাছে গিয়ে গোপাল সবটাই খুলে বলে। গোপাল আর সভাকবি যেতেই রাজামশাই বলে, জানতাম। রানীমা বলে, তুমি ছাড়া কেউ নেই আমাদের আপদে বিপদে রক্ষা করার মতো, সত্যিই তুমি সব। এইরূপ করে গোপালের প্রশংসা করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।